এবারের আমাদের ডেস্টিনেশন ছিল কক্সবাজার। এখানে হয়তো অনেকেই গিয়েছেন। গতানুগতিক কক্সবাজার থেকে বেরিয়ে একটু ভিন্ন রূপে কক্সবাজার দেখাই এবারের উদ্দেশ্য। তাই অতিরিক্ত কোনো প্ল্যান প্রোগ্রাম না করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। বৃহস্পতিবার হওয়ার কারণে রাস্তায় প্রচুর জ্যাম হয়, তাই আমাদের বাসও অনেক লেট করে আসে। বাট এমনিতে কোনো ধরনের সমস্যাই হয়নি, সকালে আমরা টাইম মতন পৌঁছে যাই। তলাতলি থেকে 1 থেকে 1.5 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি চলে আসি আমাদের সেই রিসর্টে। সকালবেলা হওয়াতে রিসর্টটা ছিল সম্পূর্ণ খালি, আর আকাশে মেঘ থাকার কারণে পরিবেশটা ছিল অসাধারণ সুন্দর। বিশেষ করে এই রিসর্টের লবিটা আমার কাছে খুবই ভালো লাগছে। লবি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আমাদের রুমের দিকে। রুম ভিউটা ছিল এরকম, খুবই সুন্দর ছিল রুমটা, ভালো লাগছে আমাদের। আর জার্নি করে আসার পর এরকম একটা রুম পেলে খুব ভালোই লাগে। আমরা সময় নষ্ট না করে ব্যাগটা রেখে চলে যাই রিসর্টটা ঘুরতে। রিসর্টটা খুবই সুন্দর ছিল, আর সকালবেলা হওয়াতে সম্পূর্ণ ফাঁকা ছিল, তাই আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম পাটুয়ার ট্যাগের দিকে। জায়গাটা খুবই সুন্দর ছিল, বাট মানুষ ময়লা ফলায় জায়গাটা নষ্ট করে ফেলতেছিল। খুবই খারাপ লাগছে এই জিনিসটা আমাদের। সারাদিন ঘোরাঘুরি জার্নির পর রাতে একটু রিল্যাক্স করতে ওদের সুইমিং পুলে চলে আসলাম। সুইমিং পুলটা ছিল অসাধারণ সুন্দর, এই পুলটা ছিল অসাধারণ। সারাদিনের ক্লান্তি শেষে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার পর সকালেও তাড়াতাড়ি উঠলাম, উঠে চলে গেলাম নাস্তা করতে রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। নাস্তা করে আমরা বেরিয়ে একটু আবার রিসর্টের দিকে ঘুরলাম। ঘুরে টুরে আমরা বেরিয়ে পড়লাম। জায়গাগুলো অসাধারণ সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। যদিও বা অনেক রৌদ্র থাকার কারণে ঘুরতে কষ্ট হচ্ছিল, বাট পাহাড়ে ওঠার মজাই ছিল আলাদা। পাহাড়ে ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার সময় সূর্য ডোবা দেখতে দেখতে সাগর করে শেষ করলাম আজকের জার্নি। কথা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ওই পর্যন্ত ভালো থাকবেন।